মহারানী সরখা আমাদের লক্ষ্মী মনোজয় করবো যাত্রা করে ফিরে এসছে। হ্যাঁ মহারাজ। আচ্ছা বলো তো সরখা, সে বিবাহের কাজে মত দিয়েছে? হ্যাঁ মহারাজ। সরখা মহারাজ তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি দ্বিজবর মহাশয়কে পাঠিয়ে দেবো একটি কন্যার সন্ধানে। দাঁড়াও মহারাজ, বিবাহের আগে আমার একটি কথা আছে মহারাজ। বলো সরখা, তোমার কি কথা? ওগো মহারাজ, আমার পুত্র লক্ষিণকে বিবাহ দিতে গেলে লৌহ বাসর ঘর নির্মাণ করতে হবে মহারাজ। সরখা মহারাজ যাদের রাজার ধন লক্ষ্মী ধন অর্থাৎ মহারাজ আমার লক্ষ্মীরকে বিবাহ দেব, বলতে পারো রানী লৌহ বাসর কি বা প্রয়োজন আছে? ওগো মহারাজ, তার যে সর্পের ভয় আছে মহারাজ। সরখা মহারাজ তুমি নারী হলো বুদ্ধিমতী নারী, যাও বিশ্রাম কক্ষে এর সুবন্দি ব্যবস্থা আমি নিজেই করবো রানী। বেশ মহারাজ, তবে আমি এখন আসি মহারাজ। মনো মহারানী সনকা সে নারী হলো দিয়ে গেছে আমার কর্ণ গুহারে একেবারে সুমতে মধ্যে। একমাত্র লক্ষ্মীকে আমি সাদির চম্পকের রাজপ্রাসাদে আনব না, চিত্ত করে সাতলি পর্বতে এমন ভাবে বাসন করা নির্মাণ করব ভজ্র সমতুল্লাম লক্ষ্মীর বাসর ঘর। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এই গেছে বিশ্বকর্মাকে এই মুহূর্তে পাঠিয়ে দাও আমার কাছে। মহারাজ আপনি আমার ডেকেছেন মহারাজ? বিশ্বকর্মা প্রণাম মহারাজ। আমি তোমাকে এই কারণে ডাকায়ন করেছি। বলুন মহারাজ। প্রাণের চেয়ে আমি বলে লক্ষ্মীরকে বিবাহ দেবো সাদির চম্পক মাঝে। মহারাজ এ তো আনন্দের কথা মহারাজ। সেটা আনন্দ নয় মহারাজ, যেমন আধার আছে আধারের পিছনে আলো আছে, এ কি বলছেন যেমন মহারাজ? হাসি আছে তেমন জীবনে কান্নাও রয়েছে। বিশ্বকর্মা তাৎপর্য বুঝলাম না মহারাজ। একমাত্র লক্ষ্মীর বিবাহের পূর্বে তোমায় নির্মাণ করতে হবে মহারাজ চিত্ত করে সাঁওতালি পর্বতে লক্ষ্মীর লৌহ বাসর ঘর। এ কি বলছেন মহারাজ? এ যে অসম্ভব মহারাজ, এত লৌহ খুঁজিও পাবো? বলুন মহারাজ। আমি জানি এই প্রশ্ন তুমি আমায় করবে, আমি যথারীতি হনুমানের দিয়ে লৌহ আনিয়ে দেবো। বেশ মহারাজ, কিন্তু মহারাজ কত বন্ধ ঘর হবে? বিশ্বকর্মা হ্যাঁ বলুন। সতের বন্ধ ঘরে নিযুক্ত করবে দক্ষিণ দুয়ারে, ঠিক এমন ভাবে বাসরখানা নির্মাণ করবে সেই বাসরের মধ্যে পিপিলে কত দূরের কথা যেন বায়ু না প্রবেশ করতে পারে। বেশ মহারাজ, এ কথা মনে থাকবে মহারাজ। দাঁড়াও বিশ্বকর্মা। হ্যাঁ বলুন। এই বলছিলাম কি সকল দেব দেবীর নাম অঙ্কিত করে বাসর প্রাঙ্গণে, সেটা অঙ্কিত করবে না কারণ আমি কি জানো? বলুন মহারাজ। অঙ্কিত করবে না বাস্তবে জগতে অঙ্কিত করবে না তুমি নেত রজগুলির নাম মহারাজ দূরের সম্মুখে হল পার্বতীর মূর্তি অঙ্কন করবে অতি যত্ন সহকারে, এমন ভাবে সেই বছরের মধ্যে মহারাজ মূর্তিখানা অঙ্কিত করবে। আরো শোনো বিশ্বকর্মা। বলুন মহারাজ। রাজকুমারের জন্য বজ্র সমতুল্য বাসর ঘর নির্মাণ করে বাসরের চাবিখানা আমার কাছে পৌঁছে দেবে। আমি কথা দিলাম। হ্যাঁ বলুন। তোমাকে যত পারিশ্রমিক দেবো এই কথাটা যেন তোমার শরণ তোকে। মহারাজ যাই হোক মহারাজ আমারে এমন কাজ দিয়ে গেল যে একান্তরে সম্ভব নয়। মেলা আমার পুত্র 42 কর্মা তাকে ডেকে নিয়ে যাব সেই বাসর ঘর নির্মাণ করতে। বাবা 42 কর্মা, 42 কর্মা তুমি চলে এসছো? দেখো বাবা একটা কাজ পড়েছে। কি কাজ পিতা? এখন যদি আমার সাঁতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে। কিন্তু তুমি যাও পিতা, আমি যাব না পিতা। কেন যাবে না পিতা? বলো। সকলের হচ্ছে আমার হচ্ছে না, যাব না পিতা। মানে বুঝলাম না, একটু কষ্ট করে বলো। পিতা এইটা আপনারা বুঝতে পারছেন না পিতা? না বুঝতে পারলাম না। মানে বিয়ে। এইটুকু ছেলে বিয়ে করবে? আমি বড় হয়ে গেছি। বেশ ঠিক আছে, এই কাজের পর তোমাকে আমি বিবাহ দেব। তাহলে পিতা চাই। তাহলে বিলম্ব না করে সব জিনিসপত্র গুছিয়ে নাও। এই মুহূর্তে আমরা যাব সেই সাঁওতালি পর্বত।
বেয়ালিশ শর্মা আমার হাঁটু বাজছে না পিতা। আর হাঁটতে হবে না, এটাই হলো সাঁতার পর্ব। হ্যাঁ বলছিলাম কি, দেখো পুত্র, তুমি তো বিবাহ করবে। আচ্ছা তুমি ফিতে নিয়ে এসছো? পিতা হ্যাঁ পিতা। ফিতে বের করো। বেশ পিতা। আগে মাপ নিতে হবে। কত হয়েছে? 10। এদিকে 10। এদিকে 7। এদিকে 7। আচ্ছা বাবা, তুমি তো বিবাহ করবে, আমি বলছিলাম কি 10 আর 7 কত হয় একটু বলো তো দেখি। পিতা বলতে পারো পিতা। বলো। 20 বন্ধন পিতা। কত? 20। 42 শর্মা, ভালো করে বলো। বেশ পিতা, আমি হাত গুলো দেখছি পিতা। হাত গুলো দেখো। পিতা 17 বন্ধন পিতা। ঠিকই বলেছো। এই আমি বলছিলাম কি পুত্র, তুমি লৌহ কাটো আর লৌহ চড়ো, আর আমার কাছে হাতের বাড়াল দাও। আমি তাহলে বাসর গড়া শুরু করি। ওরে বাসর গড়ি, বাসর গড়ি, আগে বিশ্বকর্মা ঠাকুর গো। লোহার আড়া লোহার কড়া দিল চারিদিকে গো। নানান চিত্র অঙ্কন করে বাসর মাঝারে গো। শিব দুর্গার মূর্তি আছে দুয়ার মাঝারে গো। মনসারই নাম না লেখি বাসর মাঝারে গো। বাসর গড়া সঙ্গ হলো সাঁতালি পর্বতে গো। বাসর গড়ে আমার বিশ্বকর্মা ঠাকুর গো। বাসর গড়ে 42 শর্মা, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ সবাই কিছু গুছিয়ে নাও আর তালা লাগিয়ে তুমি আমার সঙ্গে চলে এসো। নাও তাহলে এসো পুত্র আমার সঙ্গে। জয় শিব শম্ভ। তাই তো বিশ্বকর্মা এখানে করে ফিরে আসছে না মহারাজ, আমরা সাথে কিছু বুঝতে পারছি না। ও তুমি ফিরে এসছো বিশ্বকর্মা। মহারাজ আমরা ফিরে আসছি মহারাজ। কার পুত্র নাম কি? এটা আমারই পুত্র, নাম বিশ্বকর্মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিশ্বকর্মা এই বাসন নির্মাণ করেছো বাবা, মহারাজ। বাসনের চাবি কেন দাও? মহারাজ এদিন মহারাজ। বিশ্বকর্মা হ্যাঁ বলুন মহারাজ। আমি কথা দিয়েছিলাম তোমাকে কিছু পারিশ্রমিক দেব। মহারাজ। রাজ্যে কোষাধ্যক্ষকে আমি বলে রেখেছি যাওয়ার পথে পারিশ্রমিক নিয়েই তবে যাবে, কেমন? বেশ মহারাজ। বিশ্বকর্মা পিতা পুত্র কোন রাস্তা দিয়েছিলে? মহারাজ আমরা এই রাস্তার মাঝে যে বাউলা গাছটা আছে না, আচ্ছা আচ্ছা ওই নিচ দিয়ে আসছিলাম। ওই রাস্তা দিয়ে তোমরা পিতা পুত্র ভয় কেউ যাবে না। মহারাজ। ওই বাঁকা বাবলা গাছে মহারাজ বিশ্বকর্মা এবং বিশ্বকর্মা পিতৃর ভয় আছে। বিয়াল্লিশ শর্মা এদিকে এসো বাবা, ভয় করো না। মহারাজ কি বলে শুনলে তো? ওই যে বাঁকা বাবলা গাছ আছে, ওখানে নাকি পেতনি ভয় রয়েছে। আমরা ওই রাস্তা দিয়ে যাবো না, আমরা অপর রাস্তা দিয়ে যাব। এসো বাবা, আমরা এখন অপর রাস্তা দিয়ে চললাম।
এটাই সেই জায়গা। আস্তে আস্তে আমরা চুপি চুপি এখানে পালিয়ে যাবো। চলো। চলো। দাঁড়াও বিশ্বকর্মা। কে তুমি মা? বিশ্বকর্মা, তাহলে তাকে দেখো বাবা, আজ তো আমাদের চলার পথে কে বা বাঁধা দিয়ে দাঁড়িয়ে আছে? বলো মা পদ্মাবতী, বিশ্বকর্মা, কিসের কারণে আজ আমার সম্মুখে বাধা হয়ে দাঁড়িয়েছে? তার আগে বলো বাবা, তোমরা কোথায় গিয়েছিলে? বাবু আমরা গিয়েছিলাম ওই মহারাজের ছেলে পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিয়ে, তাই তার বাসঘর নির্মাণ করতে মা। এই লৌহ দিয়ে নির্মিত বাসের ঘর কেমন নির্মাণ করেছো বিশ্বকর্মা? আগে আবার বাসঘর নির্মাণ করেছি, তাতে বায়ু পর্যন্ত প্রবেশ করতে পারবে না মা। ভুল করেছো বিশ্বকর্মা তুমি। মা তাই তোমাকে আদেশ করলাম এই মুহূর্তে ফিরে যাও সাঁওতালি পর্বতের লৌহ বাসের ঘরে। বাসরি শান করে করিবে ছিদ্র ছিদ্র রাখিবে তোমরা হেমতাল দিয়ে বাধ্য। হ্যাঁ। আমারই নাকে নিঃশ্বাসে হেমতাল দিয়ে বাদ্রে উড়াইয়া সুতার শান্তে প্রবেশ করবে আমার না গইবা আসর মাঝে। না মা না, আমার নাম বিশ্বকর্মা। জগতের লোক আমার বিশ্বাস করে মা, আমি কেমন করে বিশ্বাসঘাতকতা করবো মা? বিশ্বকর্মা, আমি পারবো না মা। তুমি যদি আমার এই সামান্য কাজটুকু করে দিতে পারো, তার বিনিময়ে আমি তোমায় জানিব সুন্দর বরদান। এ কি বলছো মা? না মা, আমি এ কার্য করতে পারবো না মা, আমায় তোমার ক্ষমা করবে মা। তাহলে তুমি পারবে না বিশ্বকর্মা? না। তাহলে তাকে দেখো, তুমি যদি না আমার এই কথা মতো বাসার ঘরে ঈশান কোণে ছিদ্র করো, তাহলে তোমার এই সম্মুখে তোমার এই বংশের প্রদীপকে আজ আমি চিরদিনের মতো লিখে দেবো। না না না, মাগো মাগো, এমন কাজ করবে না মা। বেশ মা, আমি এই কার্য করবো মা, কিন্তু এর জন্য দায়ী কে মা? যে কর্ম তুমি আমার লাগি করিবে সেই কর্মে দায়ভার সম্পূর্ণ আমারই থাকিবে বিশ্বকর্মা। বেশ মা, মাগো শুধু আমার পুত্রের জন্য আজ বিশ্বকর্মা বিশ্বাসঘাতকতা করতে চললো মা। আমরা আসি মা। বিশ্বকর্মা, যাওয়ার পথে শুনে যাও বাবা, এখানেতে ফিরে যাবে মহারাজের কাছে, মহারাজকে গিয়ে বলবে ভালো ভালো সুবর্ণ নীলবাটালি ফেলে রেখেছে বাসর মাঝে। মা। মহারাজের কাজ হতে চাবিলে পুনরায় ফিরে যাবে সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। আমারই কথা মতো বাসর ঘরে ঈশান করে ছিদ্র করে বাপ বেটা তোমরা ফিরে আসবে আমারই সম্মুখে। বেশ, তাই যদি হয় আমরা চললাম সেই মহারাজের কাছে মা। এসো পুত্র এসো। এসো বিশ্বকর্মা। জয় শিব শম্ভ। আজ বড় আনন্দের দিন। এই মুহূর্তে আমি মহারানী সনৌকাকে পাঠিয়ে দেবো বাসব দেখতে। একে বিশ্বকর্মা 42 কর্মা মহারাজ! কেন তোমরা ফিরে এসছো আমার এই রাজপ্রাসাদে? আজ আমরা ভালো ভালো এই ভালো ভালো লিলি বাটালি মহারাজ বাজালি ফেলে রেখে গেছি গো। তাই নাকি? হ্যাঁ মহারাজ, আর ফেলে গেছি ও মহারাজ, নিতে এলাম তাই গো। সত্যি মহারাজ। আর বাসর মা যারে আছে তাই নিতে এলাম আমরা গো। সত্যি মহারাজ। বিশ্বকর্মা মহারাজ, পৃথিবীর মাঝে বিশ্বাস করে তোমার বিশ্বের শিল্পী বিশ্বকর্মা বলে আমিও বিশ্বাস করলাম। নিয়ে যাও বছরের ছবি। কেন মহারাজ? মহারাজ তাহলে আমরা আসি মহারাজ। চলো বিশ্বকর্মা। হ্যাঁ বলুন মহারাজ। 42 কর্মা তোমরা উভয় শোনো। যে বিশ্বাস করে অর্পণ করেছে প্রাণের চেতামি মোরে স্বর্ণ লক্ষ্মীর পুনরায় বাসরের ছবি আমার সঙ্গে যেন তোমরা পিতা পুত্র মিলিত হয়ে বিশ্বাসঘাততা করো না, তাহলে কি হবে জানো বিশ্বকর্মা? চিরতরে মুছে যাবে বিশ্বের শিল্পী বিশ্বকর্মা না। সবাই তোমায় ধিৎকার দিয়ে জানাবে প্রতারক বিশ্বাসঘাতক বিশ্বকর্মা তব না। ব্যালিশ শর্মা, তালাটা খুলে ফেলো। আমি বলছিলাম কি
তুমি এই দুয়ারে থাকো, কেউ যদি আসে আমার একটু সাড়া দিও। হ্যাঁ ওগো বাবু চন্দ্রচরণী, বাবু আদেশে আজ আমি স্নান করে করিলাম ছিদ্র, হেমতালে রাখলাম মতো, তবে নাক যাইবা কালে নাকের নিঃশ্বাসে হেমতাল যাইবে উড়িয়া সুতরাং সঞ্চারে প্রবেশ করবি আজ বাসর মাঝারে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। মা কি হয়েছে? পিতা, হ্যাঁ বলো। পায়ের গাম কাঁপছিল পিতা। আরে বাবা, বাসরে ছেলের ঘা মেরেছে তাই তো একটু কাঁপবে। চিন্তা করো না, নাও গুছিয়ে নাও আর তাটা লাগিয়ে দাও। তাই তো বিশ্বকর্মা বিয়ালিশকর্মাকে পাঠালাম সাঁওতালি পর্বতে, কিন্তু এখন আসছে না কেন? বিয়ালিশকর্মা, বিয়ালিশকর্মা মা, বিশ্বকর্মা আমরা ফিরেছি মা। বেশ বাবা, তুমি আমার কথা মতো কার্য করে দিয়েছো বাবা। হ্যাঁ মা। বেশ, তুমি যখন আমার কার্য করে দিয়েছো, এবার তুমি তোমার বরটি গ্রহণ করো বাবা। বেশ। আজ আমি তোমাকে এই বরদান করলাম, যেদিন আমি পূজা পাবো বিশ্ব মাঝে, সেদিন আমার সঙ্গে তুমিও পূজা পাবে এই বিশ্ব সংসার মাঝে। আর সেদিন সেই পূজার নামকরণ হবে বিশ্বকর্মা পূজা বলে। বেশ মা, বেশ। তাই যদি হয় আমি যেন পূজা পাই বিশ্ব মাঝারে মা, আমি যেন পূজা পাই বিশ্ব মাঝারে। তুমি তো তোমার কাজের মতো তুমি তো পেয়ে গেছো তোমার জগৎ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। তাই কিন্তু আমি কি পেলাম? তুমি আমার কি পাবে? তা আমি কি পেলাম? আমি তো তোমার সঙ্গে ছিলাম, কিন্তু আমি কি পেলাম? তোমার যা পাও না তুমি মায়ের কাছ থেকে নিয়ে নাও। আচ্ছা মা, কি বাবা? আমার সামনে বিয়ে, অর্থ দাও। তোমার সামনে মাসে বিয়ে, তোমার অর্থের প্রয়োজন, অর্থ দেবো? হ্যাঁ। দেখো বাবা, আমি তো অর্থ দিতে পারবো না। তোমার পিতাকে যেমন বরদান করেছি, তুমি আমার কাছে বর চাও, বর কামনা করো, আমি বরদান করবো। আমি সামনে জল জানতে দেখলা আছি, আমরা বর দেবে? পাগল ছেলে, না, বর দিতে হবে না, বউ দাও। তোমার একান্ত প্রয়োজন? হ্যাঁ। তাহলে তুমি নয়ন দুটো বন্ধ করো, আমার দিকে ফিরো। কি অবাধ্য ছেলে। যা দেবো তা নিয়ে সবাই গৃহ মাঝে চলে যাও। পিতা, বিয়ালিশকর্মা, বড় সরু কেন হ্যাঁ আর ঠান্ডা কেন বউ? ও বাবা, মা, আমি এবার নর্মালি দেখতে পারি? হ্যাঁ তুমি দেখতে পারি। বিয়ালিশকর্মা, নাই বলো আমার কাছে। কি বলে দেবে? আমি বলবো। কি বলবে? তুমি আমার পিতার কথা মতন বাহির করেছি তো, আমি বলবো। মা আমি বলবো। না মা না, অবধ শিশু ভুল করেছে, তার জন্য ক্ষমা করে দাও। শান্ত হও বিশ্বকর্মা, তুমি তোমার কর্মের ফল পেয়েছো, তোমার সন্তানেরও কিছু পাও না বাবা। মা, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাও তোমারই সন্তান বাবা। না মা না, তুমি আমার সঙ্গে করেছো মিত্রতা, করেছো মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বাবা আমার পুত্রের জন্য আমি বিশ্বাসঘাতকতা করছি মা। আর তোমারই সন্তান চাই আমার সঙ্গে করতে বিশ্বাসঘাতকতা। না না, কিন্তু বাবা আমি তো সে সুযোগ দেবো না মা, কারণ বাসর ঘরে ছিদ্রের কাহিনী ভর্তির মাঝে যদি কেউ জেনে যায়, পূজা পাবো না আমি বিশ্ব মাঝে। তাই তোমার সন্তান মুখ খোলার আগে, মা, মুখ খোলার আগে আজ আমি তোমাদের দুজনের মুখের বল চিরদিনের করলাম হর। আব্বা, আব্বা, ইবি। বিয়ালিশকর্মা, বিশ্বকর্মা, বুঝিয়াছি তবে অন্তরে বেদনা। মুখের বলে যেমন হরণ করলাম, প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম। যেদিন কোনো সতীর নারী তোমরা সতীর স্পর্শ পাবে, সেদিন তোমাদের মুখের বলে তোমরা পুনরায় ফিরে পাবে। ওরে মাদাসি, চল আমরা বাসর ঘর থেকে আসি। আজ বাসর দেখতে যাই সহনুকা, ওই না দাসির সঙ্গে লয়ে গো। ধীরে ধীরে যাই সহনুকা, দাসির সঙ্গে লয়ে গো।
সঙ্গে লয়ে গো দুয়ারেতে লেখা আছে ওই না শিব মূর্তি গো ধীরে ধীরে যাই সহনৌকা ঈশান কোণের দিকে গো ঈশান কোণে গিয়া তখন বসতে লাগিল গো পঞ্চবুড়ি লইয়ের কহড়ায় অঞ্চলে বাহা দিল গো ধীরে ধীরে ফিরে দেখো মাইয়ার ঝিয়ে গো বাসরে দেখতে যায় সহনৌকা দাসীর সঙ্গে লয়ে গো বাসরে দেখতে যায় সহনৌকা জয় শিব শম্ভ জয় শিব শম্ভ। তাই তো দাসীকে সঙ্গে নিয়ে বাস্তব দেখতে গেছে মহারানী সনকা চিত্রকূট সাঁওতালি পর্বতে, কিন্তু এখন রাজ্যপ্রাসাদে ফিরে আসছে না, আমি কিছু বুঝতে পারছি না। মহারাজ সনকা, আমি যে বাসরে থেকে ফিরে এসেছি কেমন মহারাজ বাসর হয়েছে রানী? অপরূপ সুন্দর অতি হয়েছে। সুন্দর হয়ে গেছে লোক বাসর ঘর। ওকে মহারানী সনকা, আর এই বিলম্ব প্রয়োজন, এই বর্তমানে যাওয়ার বয়স থেকে পাঠিয়ে দেবো পাত্রের সন্ধানে। তাও মহারাজ আমার একটি কথা আছে মহারাজ। বলো তোমার কি কথা? পাত্রী দেখার আগে এনাই পঞ্চবুড়ি লইহের করা সনকা, কামারের কাজ করে গেছে, সামান্য কয়েকটি লোহ টুকরো বেশি হয়েছে। আরে তুমি বলছো কিনা পঞ্চগড়ি লোহ কলাই? না, মহারাজ। বলতে পারো বুদ্ধিমতী মহারানী সনকা, ওই পঞ্চগড়ি লোহ কলাই কেউ হবে রানী? ওগো মহারাজ, যে কন্যা অনিমেষে রন্ধন করতে পারবে সে হবে আমাদের রাজবাড়ির পুত্রবধূ। অসম্ভববাদী সোনালী মহারানী, কেন অসম্ভব মহারাজ? আমারই কটনুকুহারে ধরিত্রের মুখে এমন কে মানবী রয়েছে, আমাদের হৃদয় পঞ্চগড়ি লোহ কলাই অনিমেষে রন্ধন করতে পারে। ওগো মহারাজ, সতী মায়ের সতী কন্যা যদি হতে পারে সে পারবে এই পঞ্চবুড়ি লইহের কড়াই রন্ধন করতে। চমৎকার বলি মহারানী সনকা, তাই যদি হয় তোমার পঞ্চগড়ি লোহ কলাই অর্পণ করে দাও আমার হস্তে, আমি পাঠিয়ে দেবো দ্বিজবরের নিকটে। যাও সনকা, তুমি বিশ্রামে কক্ষে। বেশ মহারাজ, আমি এখন আসি মহারাজ। শিব শম্ভ শিব শম্ভ। ধরিত্রের মুখে প্রমাণ করে দেব আমি রেখারি মনসা, সহ্য কর কষ্টে পাথর দে সোনাকে যাচাই করে নেয়। ঠিক তদ্রুপ সেইভাবে রাজকুল পুত্রবধূকে আমি যাচাই করে নেব। শিব শম্ভ। এই কাছে দ্বিজবর মহাশয়কে মঠে পাঠিয়ে দাও আমার কাছে। শিব শম্ভ শিব শম্ভ শিব শম্ভ। দ্বিজবর মহাশয়, হ্যাঁ ঠিকই ধরেছেন, আপনাকে আমি ডেকেছি। কেন ডেকেছি জানেন? কেন মহারাজ? এর আগে 6 রাজকুমারকে বিবাহ দিয়েছিলাম যাদের চম্পক মাঝে। আপনি তো 6টা পাত্রী সন্ধান করে দিয়েছিলেন, তাই না? ঠিক তদ্রুপ সেইভাবে আমার লক্ষিন্দরের জন্য একটি রূপবতী কন্যাকে আপনার সন্ধান করে দিতে হবে। মহারাজ, আপনি কি বলছেন মহারাজ? আমার কাছে ইচ্ছা বিচার কন্যা আছে মহারাজ। দ্বিজবর মহাশয়, ইচ্ছে বিচে কন্যা হলে তো হবে না, রূপে গুণে সুলক্ষণা কন্যার প্রয়োজন। দ্বিজবর মহাশয়, একটি বস্ত্র আপনার হাতে দেব, আপনি দেখুন তো চিনতে পারেন কি না। মহারাজ, না এই বয়সে আমি কাঁচার গুলি দিয়ে গুলি খেলা করবো মহারাজ। দ্বিজবর মহাশয়, বেশ, ওই বস্ত্রখানা আমার কাছে দিয়ে দেন। মহারাজ জানেন মহারাজ, এটা কাছের গুলি নয় দ্বিজবর মহাশয়, এটা হলো পঞ্চগুলি লোহ কলাই। এই পঞ্চগুলি লোহ কলাই কি হবে জানেন? কি হবে মহারাজ? যে কন্যা নিঃসরন্ধন করে দেবে সাদের চম্পকে সেই হবে আমার সাদের চম্পকে একমাত্র রাজকুমার পুত্রবধূ। মহারাজ,
অসম্ভব দ্বিজবর মহাশয়, ভটকলি করতে করতে আপনার মাথাটা একেবারে গেছে। আপনি কি বলতে চাইছেন এই ধরিত্রীর মুখে যদি কোনো সতী রমণী না থাকে, সুন্দর শশাঘর পৃথিবীটা একেবারে অসাতলে তলে যেত, নদীতে কোনোদিন জোয়ার ভাটা খেলতো না, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা তারা কোনোদিন উদিত হতো না। দ্বিজবর মহাশয়, সত্যই যদি সতী মায়ের সতী কন্যা হয়, সেই পারবে আমার পঞ্চগড়ি কলায় রন্ধন করতে। মহারাজ তাহলে আমার হাতে দিন মহারাজ। দারুণ দ্বিজবর মহাশয়, মহারাজ তাহলে আসি। দারুণ দ্বিজবর মহাশয়, আপনাকে আবার পশ্চাতে কেন ডেকেছি জানেন? আপনার পিছনে ডাকলেন মহারাজ। কারণ আছে দ্বিজবর মহাশয়, যদি আপনি আমাকে একটি সুপাত্রের সন্ধান করে দিতে পেরেছেন, তাছাড়া কি জানেন, ধনে মানে কুলে ছেলে যদি হয় সেই ব্যক্তি আমার সমান, তার কন্যারে সহিত লখাইকে করিব সম্প্রদান। আরও যদি আপনি আমাকে একটি পাত্রের সন্ধান করে দিতে পেরেছেন, তাহলে আপনাকে আমি দেব যোগ্য পুরস্কার। দ্বিজবর মহাশয়, তাহলে এবার আপনি আসুন। নমস্কার। না না, জায়গাটা আর বিলম্ব করলে হবে না, আমার সেই জায়গা আবার উজাড়ি না করে। জয় ভাই, একটি কন্যা হবে, একটি কন্যা হবে, একটি কন্যা হবে। তোরা কেউ বলতে পারবি নি? আই তাহলে একলা যাই গিয়ে দেখি। ও ঘটক চলে চলে রে, কন্যারি সন্তানে ঘটক চলে, ঘটক চলে চলে রে, কন্যারি সন্তানে ঘটক চলে, ঘটক চলে চলে রে, কন্যারি সন্তানে ঘটক চলে। ওই কন্যার পিছন পিছন যাবো ওর পিতার ভবনে। তাই তো দেখে দেখে মম কন্যা বিবাহযোগ্য হয়ে গেছে, মা বেহুলাকে বিবাহ দিতে হবে। না না, বিলম্ব না করে আমাদের দ্বিজবরকে পাঠিয়ে দেবো একটি পাত্রের সন্ধানে। আসুন 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 ঠাকুর মশাই, আসন গ্রহণ করুন। মহারাজ আমি ঠাকুর মশাই নই মহারাজ। তাহলে আপনি কে? আমি ঘটক দিতে পারবো। ও ঘটক মহাশয়, আচ্ছা বলুন কিসের জন্য এসছো আমার কাছে? মহারাজ হ্যাঁ বলুন। না, লোকের মুখে শুনে আছি আপনার নাকি একটি কন্যা আছে মহারাজ। হ্যাঁ, আমার একটি অবিবাহিত কন্যা আছে। সেই কন্যার সাথে আসি মহারাজ। ও তাই নাকি? বেশ ঠিক আছে, তাহলে বলুন যে কোন জায়গা থেকে সম্বন্ধ নিয়ে এসছো, কার পুত্র কি নাম বলো। মহারাজ চম্পক নামের ঘর, আচ্ছা নামের 400 ঘর, তাহলে আমার তো ছেলে দুর্লভ লক্ষিন্দর বল। দুর্লভ লক্ষিন্দর? হ্যাঁ মহারাজ। চন্দ্রধর্মা বাল্যকালে বন্ধু ছিল। বেশ, আমি কথা দিলাম ওখানে আমার কন্যাকে আমি বিবাহ দেবো। তাই মহারাজ। বলছিলাম কি ঘটক মশাই, এখন আপনি অন্তপুরের মধ্যে যান, আপনার সবই কিছু আমি পাঠিয়ে দিচ্ছি। তাই মহারাজ। না মহারাজ, বলছিলাম যে পথ চলে আমরা কান্দ হয়ে পড়েছি মহারাজ, কিছু পাঠিয়ে দিও মহারাজ। বেশ ঠিক আছে, এখন আসি মহারাজ। আসুন আসুন। জয় শ্রী শম্ভু, জয় শ্রী শম্ভু, জয় শ্রী শম্ভু।